হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2022-23-এর যে সমস্ত ইংরেজি পেজগুলি রয়েছে সেই ইংরেজি পেজগুলির মধ্যে এই 464 এই পেজটি নিয়ে। তো এই পেজটির সিন এবং গ্রামার পার্টের সমস্ত সমাধান দিব এই ভিডিওতে, এবং আগের যে পেজগুলি রয়েছে এই পেজগুলির সমাধানের ভিডিও ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং আই বটনে এগুলির প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। তো এই পেজটি থেকে তোমাদের যে সিনটি দেওয়া আছে প্রোজ পার্ট থেকে, সেটা রয়েছে তোমাদের 3 নম্বর চ্যাপ্টার পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে। তো চলো এখানের কোশ্চেনগুলির সমাধান প্রথমে দেখে নিই। তো শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন। প্রথমে রয়েছে গান্ধীজি's অ্যাসেস ওয়ার টেকেন টু ড্যাশ। তো বলছে গান্ধীজি's অ্যাসেস, গান্ধীজির যে ছাইভস্যগুলো ওয়ার টেকেন নিয়ে যাওয়া হয়েছিল টু ড্যাশ, কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? অ্যান্সারটা হচ্ছে হবে 3 দাগ এলাহাবাদ। এরপরে বিয়ের দাগে রয়েছে দি কম্পার্টমেন্ট ওয়াজ ডিকড উইথ ড্যাশ। তো কম্পার্টমেন্টটা সাজানো হয়েছিল কি দিয়ে? তো অ্যান্সারটা হচ্ছে হবে এই 1 দাগ ফ্লাওয়ার্স, ফুল দিয়ে সাজানো হয়েছিল। সরি, 2 দাগ হবে অ্যান্সার এই ফ্লাওয়ার্স এই লাইনে রয়েছে। এরপরে সি দাগ পিপল অন দি ট্রেন স্যাং ড্যাশ। তো মানুষেরা ওই ট্রেনের মধ্যে তারা কি গাইছিল, কি গান গাইছিল? তো অ্যান্সারটা হচ্ছে 2 দাগ হবে ভজনস। এরপরে ডিএ রয়েছে অ্যাট এভরি স্টেশন সরফুল ক্রাউডস ফিল্ড ড্যাশ। তো বলছে অ্যাট এভরি স্টেশন, প্রত্যেকটা স্টেশনে সরফুল ক্রাউডস, দুঃখী মানুষের দল ফিল্ড পরিপূর্ণ করেছিল। কোথায় পরিপূর্ণ করেছিল? তো অ্যান্সারটা হচ্ছে দি প্ল্যাটফর্ম পরিপূর্ণ করেছিল। এরপরে ইয়ের দাগ ব্যাক ইন দিল্লি দি পারসন হু ফেল্ট অ্যাট সি ওয়াজ ড্যাশ। বলছে ব্যাক ইন দিল্লি, দিল্লিতে ফিরে এসে দি পারসন ব্যক্তি, হু ফেল্ট অ্যাট সি, যিনি সমুদ্রে পড়েছিলেন, ওয়াজ ড্যাশ, তিনি কে? তো অ্যান্সারটা হচ্ছে 4 দাগ হবে দি ন্যারেটর। বিয়ের দাগে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। এরপরে রয়েছে সি এর দাগে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। এগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি, চলো। এরপরে 1 বিতে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেসে প্রথমে রয়েছে গান্ধীজি's অ্যাসেস ওয়ার টেকেন বাই এ ড্যাশ। তো বলছে গান্ধীজি's অ্যাসেস, গান্ধীজির যে ছাইভস্য ওয়ার টেকেন নিয়ে যাওয়া হয়েছিল বাই ড্যাশ। তো কিসের দ্বারা নিয়ে যাওয়া হয়েছিল? স্পেশাল ট্রেন, বিশেষ ট্রেনের মাধ্যমে বা বিশেষ ট্রেনের দ্বারা নিয়ে যাওয়া হয়েছিল। এরপরে বিয়ের দাগে রয়েছে দি ক্রাউড গ্যাদার্ড ড্যাশ। তো এই যে ভিড়, জনতা, তারা জড়ো হয়েছিল, কোথায় জড়ো হয়েছিল? অ্যাট দি ব্যাঙ্ক অফ দি গ্যাঞ্জেস। এতটা পর্যন্ত লিখলে হয়। এরপরে যদি লিখতে পারে তাহলে খুব ভালো হয়, হোয়ার বাপুজি's অ্যাসেস ওয়ার ইমার্সড। তো বলছে অ্যাট দি ব্যাঙ্ক অফ দি গ্যাঞ্জেস, গঙ্গা নদীর তীরে, হোয়ার যেখানে, বাপুজি's অ্যাসেস, বাপুর যে ছাইভস্যগুলো, ওয়ার ইমার্সড সেগুলো বিসর্জন দেওয়া হয়েছিল। এরপরে সিয়ের দাগ রয়েছে উইথ ইন এ ম্যাজিক। এরপরে ড্যাশ রয়েছে, তো বলছে উইথ ইন এ ম্যাজিক, ম্যাজিকের মধ্যে। তো ম্যাজিকের মধ্যে কি? ম্যাজিক সার্কেলের মধ্যে দি ন্যারেটর হ্যাড গ্রোন আপ, ন্যারেটর বড় হয়েছিলেন। এরপর 1 সিতে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেনে প্রথমে রয়েছে হোয়েন ওয়ার গান্ধীজি's অ্যাসেস টেকেন টু এলাহাবাদ। গান্ধীজির যে ছাইভস্যগুলো সেগুলো কখন নিয়ে যাওয়া হয়েছিল? এলাহাবাদে। তো অ্যান্সারটা হচ্ছে গান্ধীজি's অ্যাসেস ওয়ার টেকেন টু এলাহাবাদ, এলাহাবাদে নিয়ে যাওয়া হয়েছিল আফটার সাম ডেজ অফ দি ফিউনিরাল, তার যে শেষ কার্য সম্পন্ন হয়েছিল তার কিছুদিন পরে। এরপরে বিয়ের দাগে রয়েছে হোয়ার ওয়ার গান্ধীজি's অ্যাসেস ইমার্সড, গান্ধীজির যে ছাইভস্যগুলো কোথায় তাকে বিসর্জন দেওয়া হয়েছিল? তার অ্যান্সারটা হচ্ছে গান্ধীজি's অ্যাসেস ওয়ার ইমার্সড ইন দি গ্যাঞ্জেস, গঙ্গা নদীতে বিসর্জন দেওয়া হয়েছিল। এরপর এই পেজে যে পোয়েট্রি পার্ট থেকে সিনটি রয়েছে সেটি রয়েছে দি স্নেল থেকে। তো এমসিকিউ প্রশ্ন প্রথমে, দি স্নেল হ্যাজ নো ফিয়ার ড্যাশ। তো স্নেল ভয় পায় না, কিসের ভয় পায় না? টু ফল, 3 দাগ হবে অ্যান্সার, পড়ে যাওয়ার ভয় পায় না। এরপর বিয়ের দাগ দি স্নেল হাইডস হিমসেলফ ইন ড্যাশ। তো স্নেল নিজেকে কোথায় লুকিয়ে নেয়? তো অ্যান্সারটা হচ্ছে 3 দাগ হবে হিজ ওন হাউস, তার নিজের বাড়িতে। এরপরে সিয়ের দাগ ডেঞ্জার কামস টু দি স্নেল ফ্রম ড্যাশ। তো ডেঞ্জার, বিপদটা আসে কোথার থেকে আসে? অ্যান্সারটা হচ্ছে 4 দাগ হবে অপশনগুলির মধ্যে স্টর্ম। এরপরে ডি এর দাগে রয়েছে দি স্নেল ডাজ নট স্টিক ক্লোজ টু ড্যাশ। তো এই যে অপশানগুলো রয়েছে এগুলোর মধ্যে কোন জিনিসটাতে স্নেল আটকে থাকে না? তো অ্যান্সারটা হবে 3 দাগ উইন্ডো। তো বাকি যে অপশানগুলো রয়েছে এগুলোর সবেতেই আটকে থাকে, ফ্রুট, গ্রাস, ওয়াল, শুধুমাত্র আটকে থাকে না উইন্ডো। এরপরে রয়েছে বিয়ের দাগ অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। তো এগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি, চলো। তো অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেনে প্রথমে রয়েছে হোয়ার ডাজ দি স্নেল স্টিক টু, স্নেল কোথায় আটকে থাকে? তো অ্যান্সারটা দেখো, দি স্নেল স্টিক্স টু গ্রাস অর লিফ অর
ফ্রুট অর ওয়াল এগুলির মধ্যে আটকে থাকে। এরপরে বিয়ের দাগে রয়েছে হোয়াট ডাজ দি স্নেল ডু হোয়েন ডেঞ্জার কামস, যখন বিপদ আসে তখন স্নেল কি করে? তো অ্যান্সারটা দেখো, দি স্নেল হাইডস ইন হিজ হাউস সিকিউরলি হোয়েন ডেঞ্জার কামস, যখন বিপদ আসে তখন তার নিজের বাড়ির মধ্যে নিরাপদে লুকিয়ে থাকে। এরপর সেকশন বিতে গ্রামার পার্ট রয়েছে। প্রথমে রয়েছে 4 দাগে রাইট দি কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দি ব্ল্যাঙ্কস। প্রথমে রয়েছে স্টুডেন্টস ড্যাশ হেয়ার বাই ইনফর্মড দ্যাট আওয়ার স্কুল ড্যাশ গোয়িং টু ড্যাশ অ্যান ইন্টার ক্লাস ডিবেট কম্পিটিশন ইন দি স্কুল অডিটোরিয়াম অন দি ন্যাশনাল এডুকেশন ডে। তো এটা হচ্ছে একটা নোটিশের স্টার্টিং হয় এটা। তো অ্যান্সারটা দেখো হবে স্টুডেন্টস, এখানে হবে আর স্টুডেন্টস আর হেয়ার বাই ইনফর্মড দ্যাট আওয়ার স্কুল ড্যাশ হবে এখানে ইজ। তো আওয়ার স্কুল ইজ গোয়িং টু এর পরে যে ভার্বটা হয় সেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম অর্গানাইজ অ্যান ইন্টার ক্লাস ডিবেট কম্পিটিশন ইন দি স্কুল অডিটোরিয়াম অন দি ন্যাশনাল এডুকেশন ডে। এরপরে 5 দাগে ডুয়েস ডাইরেক্টেড রয়েছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তো প্রথমে হবে আফটার ড্যাশ ডেথ অফ নাদির সাহা ইন 1747 ওয়ান ড্যাশ হিজ অফিসার্স নেমড আহমেদ শাহ রোজ ড্যাশ পাওয়ার। তো কী হবে তাহলে, আফটার দি ডেথ অফ নাদির শাহ ওয়ান অফ হিজ অফিসার নেমড আহমেদ শাহ রোজ ড্যাশ পাওয়ার, রোজ টু পাওয়ার। এরপরে বিয়ের দাগে যেগুলো রয়েছে সেগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি চলো। তো 5 দাগের বিতে প্রথমে রয়েছে মাই ফ্রেন্ড গেভ মি এ স্টোরি বুক, এটা ভয়েস চেঞ্জ করতে দেওয়া আছে। তো দেখো শুরুতেই এখানে সাবজেক্ট দেওয়া আছে মাই ফ্রেন্ড, এরপরে ভার্ব দেওয়া আছে, এরপরে ডবল অবজেক্ট আছে, একটা মি অবজেক্ট এবং এ স্টোরি বুক অবজেক্ট। তাহলে আমি প্রথমটা ধরে করব এবং বাকিটাকে বলা হবে রিটেন্ড অবজেক্ট। তাহলে আমি যখন মিটা করছি তাহলে হচ্ছে এ স্টোরি বুক, এটা রিটেন্ড অবজেক্ট, এবং এ স্টোরি বুক ধরে করলে মিটা হয় রিটেন্ড অবজেক্ট। তাই আমি মি ধরে করছি। তো এবং রয়েছে কি পাস্ট ইনডিফিনাইট টেন্সে, তাহলে মিটা সাবজেক্টে এলে আই হয়ে যাবে, এবং পাস্ট টেন্সের বি ভার্ব ওয়াজ ওয়ার আয়ের পরে ওয়াজ হয়। এরপরে গিভের থার্ড ফর্ম গিভেন, এরপরে এক্সট্রা অংশ যেটা রিটেন্ড অবজেক্ট সেটা বসে গেল এ স্টোরি বুক, এরপরে বাই প্রিপোজিশন এবং সাবজেক্টটা অবজেক্টে বসে গেল মাই ফ্রেন্ড। তাহলে আই ওয়াজ গিভেন এ স্টোরি বুক বাই মাই ফ্রেন্ড। এরপরে 2 দাগে রয়েছে হি সেড টু মি হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে। তো এটা চেঞ্জ ইন্টু ইনডিরেক্ট স্পিচ। তো প্রথমেই দেখো এটি রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে এবং ডাব্লিউএইচ রয়েছে, তাই জন্য ইন্টারোগেটিভ থাকার জন্য সেডটা আক্সড হবে। তাহলে হি আক্সড মি হয়ে গেল, ডাব্লিউএইচটা এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন হয়ে গেল। এরপরে সাবজেক্ট ইউটা হচ্ছে এখানে মি, তাহলে সেটা আই হয়ে গেল, এবং পাস্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে সেটা পাস্ট পারফেক্টে হবে। তাহলে আয়ের পরে হ্যাড হলো, ভার্বের থার্ড ফর্ম গন, এরপরে ইয়েস্টার এটা দি প্রিভিয়াস ডে হয়ে যায়। তাহলে পুরোটা হচ্ছে হি আক্সড মি হোয়ার আই হ্যাড গন দি প্রিভিয়াস ডে। এরপরে 3 দাগে রয়েছে হি ইজ দি টলেস্ট বয় ইন দি ক্লাস, এটা চেঞ্জ ইন্টু কম্পারেটিভ ডিগ্রি। তাহলে সাবজেক্ট রইল, এরপরে রইল কি ভার্ব, এরপরে যে টলেস্ট এটা যে সুপারলেটিভ ফর্মে রয়েছে এটা হচ্ছে কম্পারেটিভ ফর্মে টলার হয়ে গেল, এরপরে দেন হয়, এরপরে এনি আদার বয় ইন দি ক্লাস। তাহলে পুরোটা হচ্ছে হি ইজ টলার দেন এনি আদার বয় ইন দি ক্লাস। এরপর সি এর দাগে রয়েছে ফ্রেজাল ভার্ব রয়েছে। প্রথমে রয়েছে ইউ শুড অ্যাবান্ডন দি আইডিয়া অফ গোয়িং দেয়ার নাও। তো এখানে দেখো অপশন কিন্তু কিছুই নেই, অ্যাবান্ডনের জন্য যেটা হয় সেটা হচ্ছে গিভ আপ। তো এখানে অ্যাবান্ডন রয়েছে, তো অ্যান্সারটা গিভ আপই হয়ে যাবে, তাহলে গিভ আপ হবে অ্যান্সার। এরপরে 2 দাগে রয়েছে ইনডিসিপ্লিন কজড হিজ রুইন। তাহলে এই যে কজের জন্য হয় এ ব্রিং অ্যাবাউট হয়, তাহলে এখানে কজড রয়েছে হবে ব্রট অ্যাবাউট, BROUGHT ব্রট অ্যাবাউট হবে অ্যান্সার। এরপরে 3 দাগ রেন্টস বিগেন আর্লি দিস ইয়ার। তাহলে এই বিগিনের জন্য যেটা হয় সেটা হচ্ছে সেট ইন হয়, কিন্তু এখানে সেট ইনই হয়ে যাবে, কারণ তো সেটের সব ফর্মই একই, সেট ইন, তাহলে সেট ইন হবে অ্যান্সার। তো এই ভিডিওতে সিন এবং গ্রামার পার্টের সমস্ত সমাধান আমি দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো এই ভিডিওতে যতটাই দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।